আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। শীত এসে পড়েছে, তাই আপনার ভাই বাজার থেকে গুঁড়া মাছ নিয়ে এসেছে। তো আমি গুঁড়া মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো রেসিপিটাকে। প্রথমে আমি গুঁড়া মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আলু বেগুন এগুলো কেটে রেখেছি। এখন আমি পেঁয়াজ কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে মাছটাকে রাখবো। তারপর বেগুন আলু দেব এক পাশে, আরেক পাশে আমি পেঁয়াজ দেব, দিয়ে সব হলুদ 1 চামচ, মরিচ 1.5 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1/2 টেবিল চামচ, এগুলি দিয়ে আমি প্রথমে ভালো করে মেখে নিব। পেঁয়াজটাকে মেখে নিয়ে ভালো করে মাখবো যাতে হলুদের গন্ধটা না আসে। লবণ পরিমাণ মতো দিয়ে নেব। এখন আমি এগুলোকে মাখাবো ভালো করে। আলু বেগুন একসাথে মেখে নেব ভালো করে। আলু আর বেগুনটা মাখানো হয়ে গেছে, এখন আমি মাছটা ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে তৈলটা আমি দিয়ে দেব। তৈলটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। উপরে একটু টমেটো সাজিয়ে দিব, কাঁচামরিচ টমেটো সাজিয়ে দিব একটা একটা করে সুন্দর করে। ভাল লাগে টমেটো দিলে। কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ একটু ভাতের মধ্যে ডলে খেলে ভালোই লাগে, ঘ্রাণ আসে। এখন আমি গুঁড়া মাছটাকে চুলায় বসিয়ে দিলাম। আঁচটা একটু বাড়িয়ে দেব আগুনের। ফ্রাই প্যানটাকে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি বলক আসে। এই হলো আজকে আমার বেগুন আলু দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি। শীত এসে পড়েছে, গুঁড়া মাছটা খেতে ভালোই লাগে। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে এইভাবে রান্না করলে ভালো লাগবে, খেয়ে দেখবেন। আমার মাছটা প্রায় হয়ে আসছে। এখন আমি গুঁড়া মাছটার উপরে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা অনেকের ভালো লাগে না ঘ্রাণটা, কিন্তু আমার কাছে ঘ্রাণটা খুব ভালো লাগে। দিয়ে দেখবেন, এভাবে গুঁড়া মাছটা রান্না করে দেখবেন, ভালো লাগবে। আমার এই ভিডিওটা কোথাও কোনো অংশে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।